Hello friends, today I want to share a beautiful কাহারবা variation. বন্ধুরা কাহারবা তালের একটি খুব সুন্দর ভ্যারিয়েশন আমি আপনাদের সাথে শেয়ার করব। এরকম প্রচুর ভ্যারিয়েশন দাদরা কাহারবা একতাল ঝাঁপতাল রূপক তাল সব কিছু তালের ওপর আমি ভ্যারিয়েশন দিয়েছি। আপনারা আমার প্লেলিস্টে গেলেই পেয়ে যাবেন। তো আজ তেমনই একটি চমকপ্রদ ভ্যারিয়েশন which you can use any kinds of songs. আমাকে একজন বলেছেন যে কিভাবে এটির ব্যবহার আছে, তো আমি আপনাদের বলবো এটির ব্যবহার কোথায় আছে না আছে এটা আপনাকে বুঝতে হবে বিভিন্ন গান শুনে। তার জন্য আপনাকে শোনা অভ্যাস করতে হবে। বিভিন্ন প্যাটার্নের গানের মধ্যে আপনি খুঁজে পাবেন কোন লগ্গিটা আপনি ঠিকভাবে ইউজফুলি অ্যাপ্লাই করতে পারছেন। আপনি নিজেই পারবেন যত গান শুনতে থাকবেন, আর এগুলি হাতে যখন তৈরি হয়ে যাবে তখন দেখবে অটোমেটিক্যালি আপনি এই গানের সাথে এই লগ্গি বাজাচ্ছেন, ওই গানের সাথে এই লগ্গি বাজাচ্ছেন, এই ভ্যারিয়েশন বাজাচ্ছেন। এগুলো কিন্তু কেউ বলে দিতে পারবে না। আমি যেটা আপনাদের করছি সেটা হলো বেশ কিছু লগ্গির টিউটোরিয়াল আমি আপনাদের সামনে এনেছি, যেগুলি আপনাদের দিগন্ত খুলে যেতে পারে, যেগুলি হঠাৎ কিন্তু কেউ শেখাবেন না। সবাই নর্মালি কায়দা রেলা চক্রদার গদ পরন ভারী ভারী জিনিসপত্রের এর মধ্যে কিন্তু ঢুকিয়ে দেবে আপনাকে। তার মধ্যে থেকেও আমিও আপনাদের অনেক শিখিয়েছি এই ধরনের বলবানি, অনেক শাস্ত্রীয় সঙ্গীতের, এবং সেই সাথেও কিন্তু আমি একটু ছোট ছোট টিপস আপনি দেওয়ার চেষ্টা করি, যেগুলি আপনারা অনেকে গানের সাথে বাজাতে চান। তো তাদের জন্যই আমি বিশেষ করে এই লগ্গিগুলি নিয়ে আসি। তো শুরু করা যাক। আগে কাহারবা প্যাটার্নটা দেখে নেওয়া যাক। এবার আসে আমি বলবানিগুলি কি ছিল। ধেত না না তিত তেত ধা না তিত ধেত না না তিত তেত তেত ধা ধা তিত। এবারে ধেতটা কি বা তেতটা কি, এটাকে বলা হচ্ছে চক। হোল্ড দ্য সাউন্ড ওভার দ্য সুর। সুরের ওপরে সাউন্ডটাকে চেপে দেওয়া হচ্ছে ইন্ডেক্স ফিঙ্গার তর্জনী দিয়ে। এটাকে বলা হচ্ছে তেত। সাথে বাঁয়া লাগলে ধেত। ধেত না না তিত, মিডল ফিঙ্গার ওভার দ্য গাও, তিত। ধেত না না তিত তেত ধা না তিত, ধেত না না তিত তেত ধা না তিত ধা। ধেত না না তিত, ধেত না না তিত তেত ধা না তিত। এই বলটাই বাজছে। ধেত না না তিত তেত ধা না তিত।
বিপরীত লয়, তবেই এই লয়টা আপনি আনতে পারবেন। ধেত না না তিত, তেত ধা না তিত। তাহলে খুব সহজেই একটি লগ্গি ভ্যারিয়েশন আপনারা কিন্তু শিখে গেলেন। এটার উল্টো দাও, নাতি দেত্তা নাতি দেত্তা নাতি দেত্তা নাতি দেত্তা নাতি দেত্তা নাতি দেত্তা। দেখুন দা দিন দিন দা। সবকিছুর সঙ্গে সবকিছুর লিঙ্ক আছে, আপনাকে খুঁজে বের করতে হবে এটা কি বাজে। এই যে প্র্যাকটিসটা কিন্তু আপনাকে করতে হবে, তবে হাতের এই ওজনটা আসবে। যত ধীর গতিতে প্র্যাকটিস করবেন তবে হাতের ওজনটা আসবে। সবই শিখিয়েছি আপনাদের এই বোলবাণীগুলি। তো আজ ছিল এই মজাদার একটি পর্ব, যে লগ্গিটির মাধ্যমে আপনারা অনেক কিছু শিখতে পারলেন। তেত অ্যান্ড ধেত, কখনো ধেত এটা বাজানো হয়, কখনো তেত এখানে বাজানো হয়, কখনো ধেত এখানে বাজানো হয়, কখনো এই কিনারায় বাজানো হয়। বিভিন্ন ঘরানার বিভিন্ন বোলবাণী বিভিন্ন জায়গায় অ্যাপ্লিকেশন আছে। সে সমস্ত বোলবাণী পরিবর্তন করার অধিকার কোনো মানুষের নেই। একটা বোলবাণী সেখান থেকে চেঞ্জ করা যায় না, যে একদম সে সমস্ত বিখ্যাত বিখ্যাত মানুষদের তৈরি। তো আপনারা যদি সঠিকভাবে সেগুলি শেখেন তাহলে সঠিক প্রয়োগ করতে পারবেন। আশা করি আমি বোঝাতে পারলাম আপনাদের এই লগ্গিটি। আর এখনও যদি আমাদের পরিবারের সদস্য না হয়ে থাকেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করুন আর সাথে থাকা বেল আইকনটি অবশ্যই প্রেস করবেন। আর আপনাদের মতামত বেশি বেশি করে আপনারা জানান, কারণ আমি টিউটোরিয়াল আপনাদের জন্যই করি। আমি এত ব্যস্ততার মধ্যেও আপনাদের জন্য সময় বের করার চেষ্টা করি, যাতে করে আপনারা সহজেই তবলাটাকে ভালোবেসে শিখতে পারেন। তাই আমার এই প্রয়াস। এবার আপনারা যদি কোনো রকম সাড়া না দেন তাহলে আমিও হয়তো এক সময় থেমে যাব। তাই আমি আশা করব আপনারা টিউটোরিয়ালগুলি লাইক করবেন, কমেন্টস করবেন। আর যারা এখনও আমাদের পরিবারের সদস্য পদ নেননি, অবশ্যই টিউটোরিয়ালগুলি শুনে দেখে আমাদের চ্যানেলে সাবস্ক্রাইবার হয়ে যান আর প্রতিদিনের টিউটোরিয়াল এনজয় করুন। আজ এই পর্যন্ত, আগামীকাল আবার দেখা হচ্ছে সন্ধ্যে 6টা থেকে 7টা। বাই।